কে ছিলেন তিনি, যার দস্তরখানের হাড়গুলো আল্লাহর হুকুমে জীবন্ত মুরগিতে পরিণত হয়েছিল আর এক মায়ের চোখে নতুন করে বিশ্বাস জাগিয়ে তুলেছিল? সুলতানুল আউলিয়া হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের দরবারে এক মহিলা তার ছোট্ট সন্তানকে নিয়ে হাজির হলেন। তিনি আরজ করলেন, হুজুর, একে আপনার তত্ত্বাবধানে রেখে দিন, আপনার নজরেই এটা বড় হবে। হুজুর মুচকি হেসে বললেন, ভালো, আমি একে নিজের কাছে রেখে দিচ্ছি। এভাবেই সেই বালক গাউসুল পাকের তত্ত্বাবধানে থাকতে লাগল। দিন কেটে গেল, মাস পেরোল। একদিন সেই মহিলা আবার এলেন। দেখলেন তার সন্তান খুব রুগ্ন ও দুর্বল হয়ে গেছে, মুখে রং নেই, শরীর হালকা হয়ে গেছে। মায়ের মন কেঁপে উঠল। তিনি ভিতরে গিয়ে দেখলেন হুজুর গাউসুল পাকের দস্তরখানে দারুণ দারুণ নিয়ামত সাজানো আছে, মুরগির মাংস, নানা পদের গিজা, খাবার। আর এক কোণে তার ছেলে বসে শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছে। মা আর নিজেকে সামলাতে পারলেন না। বললেন, হুজুর, এ কেমন তালিম? আপনি নিজে এমন লোভনীয় খাবার খাচ্ছেন আর আমার সন্তান না খেয়ে শুকিয়ে যাচ্ছে। গাউসুল পাক কিছু বললেন না। খাওয়া শেষ হওয়ার পর তিনি দস্তরখানের সব হাড় একত্র করলেন। তারপর দৃষ্টি আকাশের দিকে তুলে বললেন, কুম বিজিল্লাহ। সাথে সাথে আল্লাহর হুকুমে সেই হাড়গুলো জোড়া লাগতে লাগল, আর মুহূর্তের মধ্যে একটি মুরগি জীবন্ত হয়ে ফরফর করতে লাগল। তারপর হুজুর বললেন, যখন তোমার সন্তান এই মকামে পৌঁছাবে তখন সেও প্রতিদিন মুরগি খাবে। এখন তো তার তরবিয়াত চলছে, কারণ মানুষ যখন নিজের নফস, লোভ ও কামনাকে নিয়ন্ত্রণে আনে তখন আল্লাহ তাকে নিজের শক্তি দিয়ে সম্মানিত করেন। যে দুনিয়ার মোহ ত্যাগ করে, আল্লাহ তার হয়ে যান। যদি আপনিও মনে করেন ধৈর্য আর বিশ্বাসী আসল করামত, তাহলে মন্তব্যে লিখুন, সুবহান আল্লাহ। চাঁদ।